কৃষ্ণ অনুগত প্রাণ, গৌর অনুগত প্রাণ ভক্তবৃন্দ এবং আমার ভক্তিমতী মায়েরা, সবাকার শ্রীচরণে আমি অধমের জানাই ভক্তিপূর্ণ প্রণাম সাদরে গ্রহণ করবেন। প্রণাম জানাই অনাদির আদি গোবিন্দ সর্বকারণের পরম কারণ প্রাণ গোবিন্দ সহ শ্রীমতী রাধারানী এবং সমস্ত ব্রজবাসীর শ্রীপাদে পদ্মে। প্রণাম জানাই আমার দীক্ষাগুরু ছিল হিমাদ্রি গোস্বামী মোহর গোসাইয়ের চরণে। আমি প্রণাম জানাই আমার কীর্তন জগতের গুরুদেব শ্রীযুক্ত মিন্টু সরকারের চরণে। হরি হরি। আমি প্রণাম জানাই যে ভক্তবৃন্দ আজকের এই হরিনাম সংকীর্তন তৈরি করেছে, যারা জগতের মঙ্গলের তরি এই হরিনাম সংকীর্তন দান করছে, কমিটির সকল ভক্তবৃন্দের শ্রীচরণে। হরি হরি। এখানে দাঁড়িয়ে ভগবানের সেই লীলামৃত কথা উপস্থাপনা করার মতো সেই জ্ঞান, ভক্তি, সাহস কোনোটাই কিন্তু বাবা আমার এখনো হয়নি। তবে আপনারা বলবেন যে যদি নাই পারো তাহলে দাঁড়ালে কেন, কেন আসলে এখানে? ভগবান বলছে আমা হতে আমার নাম বড়, নাম হইতে ভক্ত বড়, ভক্ত হইতেও ভক্তের চরণ ধুলা বড়। হরি বল হরি বল। তাই যদি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি আপনারা কিঞ্চিত মাত্র আমায় দান করে, তাহলে ভগবানের সেই লীলামৃত কথা আমি এখানে বলতে পারবো। কারণ ভগবান বলছে যদি তুমি ভক্তির কৃপা লাভ না করো তাহলে ভগবান কি পাবেন? তাই আপনাদের চরণে প্রথমেই আমি নিবেদন করছি, এই লীলা পরিবেশন করতে গিয়ে আমার অনেক ভুল ত্রুটি হতে পারে কেন বলবো, অবশ্যই করব। নিজ গুণে আমার ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। আজকে আমরা যে লীলা সাধন করব সেই লীলার নাম হচ্ছে নাম যজ্ঞ বা নাম মাহাত্ম্য লীলা। নাম মাহাত্ম্য লীলা সেটা আমার মতো অধমের বলা জানি না কতটুকু উচিত হবে, কারণ সেই রকম তাত্ত্বিক আমি হইনি মা। নাম মাহাত্ম্য লীলায় আমার কলির যুগের ভগবান কিভাবে এসেছে, কিভাবে তিনি এই কলির জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম বিতরণ করেছে, কাকে সঙ্গে নিয়ে তিনি এই হরিনাম সংকীর্তন করেছিলেন, কোথায় করেছিলেন এবং কেন করেছিলেন, সেই লীলামৃত কথা আমরা আস্বাদন করব। তবে মা আমরা সবাই জানি আমরা হচ্ছি গৌর দেশের মানুষ, তাই সর্বপ্রথমে আগে গৌর চরণ আশ্রয় করতে হবে। কারণ গৌর যদি এই আসরে না আসে তাহলে তো মা কীর্তন আমরা করতে পারবো না। হয়তোবা আমরা মনে করি যে মহাপ্রভু তো এখানে নেই, দেখতে পাই না, কিন্তু মনে রাখবেন এখানেও মহাপ্রভু আছে। তাই আমরা সর্বপ্রথমে আগে ওনাকে আহ্বান করবো আসরে, তারপরে আমরা সেই কথায় সেই ব্যাখ্যায় যাব। সবাই মিলে উলুধ্বনি করবেন। এসো নদিয়া বিনোদ, এসো গৌরা ছাদ, সচি মায়ের দোলা দোলালিয়া। এসো নদিয়া বিনোদ, এসো গৌরা ছাদ, সচি মায়ের দোলা লিয়া। এসো নদিয়া বিনোদ, এসো গৌরা ছাদ, সচি মায়ের দোলা দোলালিয়া। এসো হে এসো নদিয়া বিনোদ, এসো গৌরা ছাদ, সচি মায়ের দোলা লিয়া।
পুজিব চরণ এইয়া কিঞ্চন আমি রাখিব হৃদয় মাঝে হে রাখিব হৃদয় মাঝে আমি রাখিব হৃদয় মাঝে হে রাখিব হৃদয় মাঝে তোমার ভাই নিতাইকে অগ সঙ্গে নিয়া তোমার বাইনি তাইকে সঙ্গে নিয়া সবাই নিতাইকে সঙ্গে নিয়া সবাই নিতাইকে সঙ্গে নিয়া তুমি আসো গৌ হরি 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 বিনোদিয়া বল। ভাই নিতাইকে সঙ্গে নিয়া তুমি এসো গৌর বিনোদিয়া বাইনে তাইকে সঙ্গে নিয়া এসো শ্রী অদ্বৈত প্রভু সঙ্গে নিয়া এসো ত্রিয়দ্বৈত সঙ্গে নিয়া তোমার পঞ্চতত্ত্ব সঙ্গে নিয়া এসো শ্রী অদ্বৈত সঙ্গে নিয়া তোমার পঞ্চতত্ত্ব সঙ্গে নিয়া তুমি এসো গৌর বিনোদিয়া ও তোমার ভক্তগণ অগর সঙ্গে নিয়া তুমি আসো গৌর গৌর বিনোদিয়া তোমার ভক্তগণ তোমার ভক্তগণ সঙ্গে নিয়া এসো গৌর তুমি বিনোদিয়া আসিলে নন্দ হবে তুমি আসিলে আনন্দ হবে তুমি আসিলে নন্দ হবে তুমি আসিলে আনন্দ হবে নিতাই গৌর হরি হরি বল। আসিলে আনন্দ হবে নিরানন্দ জুড়ে যাবে আসলে আনন্দ হবে হরি বল 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 নিতাই গৌর হরি শুনে যাও। বল। আজকে আমরা সর্বপ্রথমে পঞ্চতত্ত্ব সম্পর্কে নিয়ে আলোচনা করব। মানে কলির যুগে আমাদের ভগবানের নাম কি বাবা? আমাদের কলির যুগের ভগবানের নাম কি কেউ বলতে পারবে? চিৎকার করে বলুন তো। মানে দুপুরে প্রসাদ পেয়েছেন তো? তাহলে কণ্ঠস্বর যেন লাগছে যেন আপনারা 7 দিন ধরে কিছু খাননি। চিৎকার করে বলবি শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়। আরো জোরে বলবেন যারা যারা আছেন সবাই মিলে। বলে যে যত চিৎকার করে বলবেন মহাপ্রভু কৃপা তত বেশি বর্ষিত হবে। আহা। প্রেম সে বলো মহাপ্রভু কি। জয় আচ্ছা কারো কারো আবার হাত উঠছে না কেন বাবা? হাত নিয়ে এসেছেন তো না বাসায় রেখে এসেছে? হাতে সঙ্গে নিয়ে এসেছেন যারা যারা সবাই জয়ধ্বনি করবেন মহাপ্রভু কি, ভক্ত বৃন্দ কি, জগন্নাথ দেবী কি, জয় বলভদ্র দেবী কি, সুভদ্রা মাতা কি, ভক্ত বৃন্দ কি, সবাই মিলে তাহলে সেই গানের সূত্রে আমরা নামযজ্ঞের গানটা গাইব। সর্বপ্রথমে আমরা জানবো যে আমাদের মহাপ্রভুকে কে আরাধনা করে এই কলির যুগে এই পৃথিবীতে এনেছিলেন। তাহলে আমরা সবাই মিলে করতালি দিয়ে গাইব। সবাই মিলে গাইবে খেয়া নীল রে। সবাই মিলে বাবারা মায়েরা সবাই মিলে করতালি করবে। কোথায় ছিল রে মধুমাকা হরিণা। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা কৃষ্ণ নাম। এই গানটা তো নামযজ্ঞের মধ্যেই পড়ে যে আমার মহাপ্রভুকে কে এনেছে,
তাই সবাই মিলে করতালি দিয়ে গাইবেন। নদিয়া নগরে সচিমাতারি গরে, নদিয়া নগরে সচি মাতার গরে, নদিয়া নগরে সচিমাতারি গরে, নদিয়া নগরে সচি মাতার গড়ে উদয় হইল নিমাই চাঁদ। কেয়া নিল রে কোথায় ছিল রে মধুমাকা হরির নাম, ওই নাম কেয়া নিল রে কোথায় দিল রে মধুমাকা হরির নাম। হরি নামে ভজ নাম জপ নামে করসার। সবাই মিলে গাইবেন আমাদের সাথে। হরির নামে বাসাও তরি হয়ে যাবে পার, হরি নামে ভজ নামে জপ নামে করসার, হরি নামে বাসাও তরি হয়ে যাবে পার। হরি নামে জপ নাম কড় নাম কড় সার, হরির নামে বাসাও তরি হয়ে যাবে পার। ওরে হরি নামে মাতুয়ারা ও, হরে হরির নামে মাতুহারা, ওরে হরি নামে মাতুয়ারা ও, হরে হরির নামে মাতুহারা, ও সারা ব্রজদাম সারা ব্রজদাম। কেয়া নিল রে কোথায় দিল রে মধুমাকা হরি নাম, ওই নাম কেয়া নিল রে কোথায় দিল রে মধুমাকা হরি নাম। তাহলে পদকর্তা বলছেন হরি নামে মাতোয়ারা সারা ব্রজদাম। তাহলে কি আমরা মাতোয়ারা নই? আমরা সবাই হরি নামে মাতোয়ারা। তাই আমরা সবাই মিলে গাইবো, আমাদের সাথে সাথে আপনারাও গাইবেন। যত পাপি তাপি তরে গেল এই হরি নামে, মুখে বলো হরির নামে শ্রবণ করো কারে। যত পাপি তাপি যত পাপি তাপি তরে গেল ওই হরির নামে, মুখে বল হরির নাম শ্রবণ করো কানে। যত পাপি তাপি তরে গেল এই হরি নামে, মুখে বলো হরির নামে শ্রবণ করো কানে। কত পাপি তাপি তরে গেল ওই হরির নামে, মুখে বল হরির নাম শ্রবণ করো কানে। হরি নামের জলে ডুবি দিলে ও, হরির নামের জলে ডুব দিলে, নামের জলে ডুবি দিলে আমা। আচ্ছা আচ্ছা, বলে হরি নামের জলে ডুবি দিলে কি হয়? পরের লাইনটা আপনারা বলেন তো। জোড়াই মন প্রাণ, নামের জলে ডুব দিলে, হরির নামের জলে ডুব দিলে জুড়ায় মন প্রাণ। কেয়া নিল রে কোথায় ছিল রে মধুমাকা হরির নাম, ওই নাম কেয়া নিল রে কোথায় ছিল রে মধুমাকা হরির নাম। হরি নামে ছাড়া গতি নাই, প্রেমানন্দে হরি বলে বাহু। হরে বিজয় দিবর বলছে নামে ছাড়া গতি নাই, প্রেমানন্দে বাহু তুলে হরি বলো ভাই। হরে বিজয় দিবর বলছে হরির নাম চারা গতি নই, আহা। প্রেমানন্দে বাহু তুলে হরি বলো ভাই। হাইরে বিজয় দিবস, হাইরে বিজয় দিবস বলছে হরির নাম ছাড়া গতি নাই, প্রেমানন্দে বাহু তুলে হরি বলো ভাই। হাইরে হরির নাম বিজয় চারা গতি নই, প্রেমানন্দে বাহু তুলে হরি বলো ভাই। নামের জলে ডুবি দিলে হরির নামের জলে ডুব দিলে জুড়াই মন প্রাণ। কেয়া নিল রে কোথায় ছিল রে মধুমাকা হরি নাম। ওই নাম কেয়া নিল রে মধুমাকা হরির নাম, ওই নাম কেয়া নিল রে কোথায় দিল রে মধুমাকা হরির নাম। কোথায় ছিল রে মধুমাকা হরি নাম, হরি নাম কে আনি
মহাপ্রভুর নাম কে আজকে পঞ্চতত্ত্বের মধ্যেও আছে। আহা, তাহলে কে মহাপ্রভুকে এনেছিল? বলে মহাপ্রভুকে এনেছিলেন অদ্বৈত প্রভু। তিনি কলির যুগে সর্বপ্রথম এসে কলির জীবের এই দুঃখ দুর্দশা দেখে তিনি মনে মনে ভাবছেন কেমন করে আমি এই কলির জীবকে উদ্ধার করব। তাই বলছেন আসিয়ায় অদ্বৈত রায় আজ সন্মুখে দেখিতে পাই। আসিয়ায় আসিয়া গো অদ্বৈত রায় আজি সন্মুখে দেখতে পায়। ওই আজি কলি ঘুর বড় অন্ধ গো ওই আমার কলি ঘুর বড় অন্ধ অন্ধকার। আজি কলি বুড়া কালি বুড়া কালি বুড়া বড় অন্ধ কারগ আহমরি রে কলি বুড়ো বড় অন্ধ কার। হরি নাহি হরি হরি ভক্তির মায়া মুগ্ধ সর্বদে। ওরে নাহি হরি ভক্তির লেশ ওরে মায়া মুগ্ধ সর্বদে। আজি অদ্বৈত ভাবে কি হবে উপায় গো। আজি অদ্বৈত ভাবে কি হবে উপায়। আজি অদ্বৈত ভাবে কি হবে উপায় গো। আজি দ্বৈত ভাবে কে হবে উপায়। আজি হেন কালে আচম্বিত আমার হরিদাস উপনীত হরে হেন কালে অগয়া চম্বিত আজি হরিদাস উপমিত। আজি তারে দেখে হৃদয় উল্লাস গো। আজি তারে দেখে হৃদয় উল্লাস। আজি তারে হৃদয় উল্লাস গো হাই রে তারে দেখে হৃদয় উল্লাস। অদ্বৈত প্রভু তিনি মনে মনে ভাবছে যে কেমন করে এই কলির জীবকে উদ্ধার করব। ঠিক সেই সময় সেখানে উপস্থিত হলেন হরিদাস ঠাকুর। তিনি আজকে অদ্বৈত প্রভুকে প্রণাম করে বলছেন, প্রভু আমি ভক্তির মুখে শুনেছি যদি কোনো ভক্ত তুলসী গঙ্গার জল দিয়ে প্রভুকে ডাকার মতো ডাকতে পারে প্রভু তার মনোবাসনা পূর্ণ করে। তখন অদ্বৈত প্রভু ভাবছেন আমি তাই করব। তুলসী মঞ্জরি দল তাহা সহ তুলসী মঞ্জরি দল তাহা সহ গঙ্গার জল। কৃষ্ণ বলে দেহ নিজ শিরে শিরে কৃষ্ণ বলে দেহ নিজ শিরে কৃষ্ণ বলে দেহ নিজ শিরে নিজ শিরে যন্ত্র ধরি হারাদা শ্রী গৌর হরি নিজ শিরা যন্ত্র ধরি আরাধ্য শ্রী গৌর হরি। অদ্বৈত বলে এসব রজনা আয় অদ্বৈত বলে এসব ভোজনা অদ্বৈত বলে এসব রজনা আহারে অদ্বৈত বলে সব জনা তো হরি বৃন্দাবন দাসে হরি হরি হরে হরি কিশোর সমনের বই ওরে বৃন্দাবন দাসে কই আরে কৃষ্ণের বই আমার গৌরাইলা নদিয়া নো ঘরে গো গৌরাইলা নদিয়া নো ঘরে আজি গৌড়াইলা নদিয়ান গড়ে গো গৌড়াইলা গৌড়াইলা গৌড়াইলা
আবির্ভাব হয়েছে। মহাপ্রভু কি, ভক্তবৃন্দ কি। মহাজন বলছেন যে আমার মহাপ্রভু তিনি অবতীর্ণ হয়েছে ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্রে ফাল্গুনি, আজ হেন কালে জন্ম নিলে গৌরী গুণমণি গো, ফাল্গুন পূর্ণিমা তিথি গো। হরে নক্ষত্র ফাল্গুনি এন কাল জন্ম নীলা গৌর গুণমণি গো, ফাল্গুন পূর্ণিমা তিথি গো। জয় জয় কলহর নদিয়া নগরে তখন গৌরী জন্ম নিলে সচির উদরে গো, ফাল্গুন পূর্ণিমা তিথি গো। ও হায়রে জয় জয় কলরব নদিয়া নগরে হেন কালে জন্ম নিলে সচির উদরে রে, ফাল্গুন পূর্ণিমা তিথি গো। হরে নক্ষত্র ফাল্গুনি এন কাল জন্ম নীলা, এন কাল জন্ম নীলা গৌর গুণমণি গো, ফাল্গুন পূর্ণিমা তিথি গো। হে আজ মহাপ্রভু তিনি অবতীর্ণ হয়েছেন। সবাই মিলে করতালি করবেন, আমরা একটা ভজন গাইব। নদিয়া নগরিয়া নদিয়া নগরিয়া কি আনন্দ হলো রে, গৌরেল রে অভয় নেতা এলো রে। আয় নদিয়া নগরে আজ, নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে, গৌড়ে লড়ে অবাই নিতায় লড়ে, গৌড়ে লড়ে অবাই নিতায় লড়ে, লড়ে অবাই নিতায় লড়ে। নদিয়া নগরে আজ, নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে, গৌরেল রে অভয় নেতা এলো রে। গৌড়ে লড়ে অবাই নিতায় লড়ে, গৌড়ে লড়ে অবাই নিতায় লড়ে। গুরুদেবের বীজ মন্ত্র হরি কৃষ্ণ হরি রাম, এই নামে আছে রসে অমৃত সমান। গুরুদেবের বীজ মন্ত্র হরে কৃষ্ণ হরে রাম, এই নামে আছে রস অমৃত সমান। গুরুদেবের বীজ মন্ত্র হরি কৃষ্ণ হরি রাম, এই নামে আছে রসে অমৃত সমান। আর গুরুদেবের বীজ মন্ত্র হরে কৃষ্ণ হরে রাম, এই নামে আছে রস অমৃত সমান। অধম পাবি জগই মাদই, অধম পাবি জগই মাদই, হরি নামে তরে গেল রে। গৌড়ে লড়ে অবাই নিতায় লড়ে, গৌড়ে লড়ে অবাই নিতায় লড়ে, গৌড়ে নদিয়া লড়ে নগরে অবাই। আজ, নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে, গৌরেল রে অভয় নেতা এলো রে। আয় নদিয়া নগরে আজ, নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে, হলো রে। আপনারা যারা পেছনে আছেন একটু এগিয়ে বসুন, ফাঁকা দেখতে সুন্দর লাগছে না, সবাই মিলে এক জায়গায় একটু গেসে বসুন, একজনের সাথে আরেকজন লেগে বসুন। আহা, আজ আমার মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন কোথায় বলে নদিয়া নগরী, আজ অবতীর্ণ হয়েছেন। নিয়ে প্রেমের বোঝাই দুটি ভাই, গৌর নিতাই এলো নদিয়ায়। ও নিতাই প্রেমের বুঝাই দুটি ভাই গো, প্রেমের বুঝাই দুটি ভাই, গৌর নিতাই এলো নদিয়ায়। মায়েরা সবাই মিলে করতালি করবেন।
নিয়ে প্রেমেরে বুঝাই ধুটি ভাই যাই ধুটি ভাই গৌর নেতা এলো নদিয়ায় ও নিয়ে প্রেমেরে বুঝাই দুটি ভাই প্রেমেরে বুঝাই দুটি ভাই গৌর নিতা এলো নদিয়ায় সবাই মিলে আমাদের সাথে গাইতে হবে শ্রীবাসের আঙ্গিনা লাগলো রে চৈতন্যের জাহাজ শিবাসের অঙ্গিনা লাগলো রে ওরে লাগলো রে চৈতন্যের গাড়ি শ্রীবাসের আঙ্গিনা লাগলো রে ওরে লাগলো রে চৈতন্যের জাহাজ শ্রীবাসের অঙ্গিনায় গৌরনিতা এলো নদিয়া নিয়ে প্রেমেরে বুঝাই দুটি ভাই প্রেমেরে বুঝাই দুটি ভাই গৌর নিতা এলো নদিয়ায় ওরা ধরে প্রেম ভান্ডারের ধন আচ্ছা। তাই করছে ভিতর পঞ্চরসের বাট করায় মালে করতেছে ওজন প্রেম ভান্ডারের দন নিতাই করতে বিতরণ তাদের প্রেম ভান্ডারের ধন হরি তাই করছে ভিতর পঞ্চরসের ভাট করায় মালে করতেছে ওজন ও রাধার প্রেম ভান্ডারের দন অনিতাই করছে বিতরণ প্রেম ভান্ডারের মালান করতে রে নবরসের দোকানদারে নয় গলিতে মাল বিকায় আরে নবরসের দোকানদারে নয় গাল নিতে মাল বিকারে অরে নবরসের দোকানদারে নয় গলিতে মাল বিকায় আরে নবরসের দোকানদারে নয় গলিতে মাল বিকায় গৌরী অনিয়া প্রেমের বোঝাই দুটি ভাই গৌরীতা এলো নদিয়ায় অনিয়া প্রেমের বোঝাই দুটি ভাই প্রেমের বুঝি ভাই গৌর নিতা এলো নদিয়ায় অমাল হয় রে আমদানি অমাল লই চিন্তামণি অমাল হয় রে আমদানি অমাল লয় চিন্তামণি ওরে রাধারানীর প্রেম বাজারে হয় বেচাকিনি ওরে রাধা রানীর প্রেম বাজারে নয় বেতাকে নে ওরে রাধারানীর প্রেম বাজারে হয় বেচাকিনি অরে রাধারানীর প্রেম বাজারে হয় বেচাকিনি ওরে ভক্তি মূল্যে অমূল্য ধনে খরিদ করে নেওয়া যায় অরে ভক্তি মূল্যে অমূল্য ধন খরিদ করে নেওয়া ওরে যায় ভক্তি মূল্যে অমূল্য ধনে খরিদ করে নেওয়া যায় অরে ভক্তি মূল্যে অমূল্য ধন খরিদ করে নেওয়া যায় ভক্তি মূল্যে অমূল্য ধনে খরিদ করে নেওয়া যায় অরে ভক্তি মূল্যে ওরে ভক্তি মূল্যে অমূল্য ধন খরিদ করে নেওয়া যায় গৌরনিতা এলো নদিয়ায়। নিয়ে প্রেমের অনিয়া প্রেমের বুঝাই দুটি ভাই গৌরনিতা এলো নদিয়ায় অনিয়া প্রেমের বুঝাই দুটি ভাই গৌরনিতা এলো নদিয়ায় আছে স্থূলের এক বাজার তাতে রসিক পাইকার স্থূলের এক বাজার তাতে রসিক পাইকার আছে স্থূলের এক বাজার তাতে রসিক পাইকার স্থূলের এক বাজার ও তাতে রসিক পাইকার 64 গল্লিতে নাই সেই মালের করবার ও রে 64 গল্লিতে নাই সেই মালের কারবার ওদিন না শহরতে হরি 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 বলে ডাকলে তারে পাওয়া যায় অদিন শরৎ বলে হরি বলে ডাকলে তারে পাওয়া যায় শরৎ বলে হরি বলে ডাকলে তারে পাওয়া যায় অদিন শরৎ বলে হরি বলে ডাকলে তারে পাওয়া যায় ওরে ডাকলে তারে পাওয়া যায় ওরে ডাকলে তারে পাওয়া যায় ওদিন শরৎ বলে হরি বলে ডাকলে তারে পাওয়া যায় শরৎ বলে হরি বলে ডাকলে তারে পাওয়া যায় ওরে 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 ডাকলে তারে পাওয়া যায় ওদিন শহরতে
দশরথ বলে হরি বলে ডাকলে তারে পাওয়া যায় ডাকলে তারে পাওয়া যায় ওরে ডাকলে তারে পাওয়া যায় ওরে ডাকলে তারে পাওয়া যায় দশরথ বলে হরি বলে ডাকলে তারে পাওয়া যায় ওরে দশরথ বলে হরি বলে ডাকলে তারে পাওয়া যায় ওরে ডাকলে নিতাই এলো নদিয়ায় ওরে প্রেম রে বুঝাই দুটি প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো ও প্রেমানন্দে মেতে মানুষ মনে বন্যা দেখি নাই মানুষক না দেপনা এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলা এমন বন্যা দেখি নাই মানুষক না দেতলা ডুবলো নদীর নারী পুরুষ জাতির বিচার নাই জাতের বিচারে না প্রেমানন্দে মেতে হরি বলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো ও প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো এ বন্যারে যাই বলি হরি অতার তরঙ্গ বাড়ি ও বন্যারে যাই বলি হরি ও তার তরঙ্গ বাড়ি সেই তরঙ্গে খেলছে আমারি গৌর বিহারী ও বন্যারে যাই বলি হরি ও তার তরঙ্গ বাড়ি সেই তরঙ্গ খেলেছে আমার গৌরী বিহারী আবার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাতারে সাঁতার দিল আমার সঙ্গে প্রভু আবার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাতারে সাঁতার দিল হরি দাসী কাজের চালে সব বুঝি ডুবে গেল আমার হরি দাসী কাজের চলে সবুজ ডুবে গেল হরি নামের বন্যা যে এলো ও প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো ও প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো ও প্রেমানন্দে মেতে হরি বলো বন্যা যে এলো ও একবার হরি বলে বলে তোমরা নাম সেই জলে একবার হরি বলে বইলে তোমরা নাম সেই জলে একবার হরি বলে বলে তোমরা নাম সেই জলে একবার হরি বলে বইলে তোমরা নাম সেই জলে ডুবলা যেজন পেল রতন সন্তুষ্টাই বলে আরে ডুবলা যাজন পেল রতন সন্তুষ্টায় বলে আরে সঙ্গে প্রভু নিত্যানন্দ পাতারে সাঁতার দিল আমার সঙ্গে প্রভু আবার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাতারে সাঁতার দিল হরি নামের বন্যা যে এলো ও প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো ও প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো আহা। তাহলে মহাজন বলছে বলে হরি নামের বন্যা এসেছে তাহলে কিসের বন্যা বলে কৃষ্ণ বলে যারা কাঁদবে যাদের নয়ন দিয়ে জল পড়বে সেটাই হচ্ছে হরি নামের বন্যা একটু আগে আমরা সবাই মিলে হরি নামের বন্যায় ভেসে গিয়েছিলাম তাই মহাজন বলছেন এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায় ডুবলো নদীর নারী পুরুষ জাতের বিচার আহা বলে মহাপ্রভু যে নাম নিয়ে এসেছেন সেটাই শুধু নদীর ভক্তগণ
বিভোর হয়নি, আমরা সবাই আজ সেই নামেতে ডুবে গিয়েছি। তাহলে সবাই মিলে আমরা ভজন গাইব, সবাই মিলে মায়েরা উচ্চারণ করবে। আইলো রে চহি তন্যের গাড়ি সোনার নদিয়ায়, হারে আইল রে চই তন্নার গাড়ি সোনার নদিয়ায়। ওরে আইলো রে চহি তন্যের গাড়ি সোনার নদিয়ায়। হারে আইল রে চই তন্নার গাড়ি সোনার নদিয়ায়। ওরে রাই কোম্পানি জংশন হইল সেবা সঙ্গী নাই। ওরে রাই কোম্পানি জনশন হইল আজি শ্রীবা সঙ্গী না। ওরে আইলো রাই কোম্পানি জংশন হইল সোনার নদিয়া। ওরে আইলো রে চই জয় তন্নের গাড়ি সোনার নদিয়ায়। আজি শ্রী অদ্বৈত ইঞ্জিনিয়ার আমার নিত্যানন্দ টিকেট মাস্টার। হায়ন শ্রী অদ্বৈত শ্রী অদ্বৈত ইঞ্জিনিয়ার নিত্যানন্দ টিকেট গো মাস্টার। ওই আমার শ্রী গৌরাঙ্গ হই আহা। হইয়া ড্রাইভার সেই গাড়ি চালা। ওই আমার ত্রিগরঙ্গ ড্রাইভার, আরে সেই গাড়ি চালায়। ওই আমার শ্রী গৌরাঙ্গ হই হইয়া ড্রাইভার সেই গাড়ি চালায়। ওই আমার শ্রী গৌরাঙ্গ হইয়া রে ড্রাইভার সেই গাড়ি চালায়। ওরে আইলো রে চই তন্যের গাড়ি সোনার নদিয়ায়। ওরে আইলো রে চই তন্নের গাড়ি সোনার নদিয়ায়। আমা কারা কারা চৈতন্যের গাড়িতে উঠেছেন একটু হাত তুলেন দেখি। মানে চৈতন্যের গাড়িতে কারা কারা উঠেছেন হাত তুলুন, হাত। চৈতন্যের গাড়ি বলতে কি বলে আমাদের ভজনের 4টি স্তর আছে, স্থূল, প্রবর্তক, সাধক, সিদ্ধি। স্থূল মানে যারা অধিকৃত, প্রবর্তক মানে যারা দীক্ষিত, সাধক মানে যারা চৈতন্যে ঘরে গিয়েছে, শিক্ষার ঘরে গিয়েছেন যিনি, তিনিই পেরেছেন চৈতন্যের গাড়িতে চড়তে। আহা, তাই তো মহাজন বলছেন আজি ধনী মানি ঘুরে গো ফিরে, আজি টিকাট ছাড়া যাইতে না পারে। হায়ন দনি গরিব দনি গরিব গুড়ে গপিরে টিকিট ছাড়া যাইতে না পারে। ওই আজি ধনী মানি আচ্ছা ঘুরে গো ফিরে, আজি টিকাট ছাড়া যাইতে না পারে। ও হায়ন দনি গরিব দনি গরিব গুড়ে গপিরে টিকিট ছাড়া যাইতে না পারে। ও টিকেট সান করে দেবা বসনে কই রে রামানন্দ রায়। টিকেট সান কইরা দে বাসনি গো কইরা দে রামানন্দ রায়। আইলো রে ছই তন্যের গাড়ি সোনার নদিয়ায়। ওরে আইলো রে চই তন্নের গাড়ি সোনার নদিয়ায়। আমায়রা কারা কারা এখানে ধনী আছেন একটু হাত তুলেন দেখি। হরি বল হরি বল। যারা যারা ধনী আছেন একটু হাত তুলেন। কি গো আপনারা সবাই গরিব? হ্যাঁ, তো সবার কর্ণে উলেই তো দেখছি স্বর্ণের কানে না ধুল আছে, আবার সোনা পরে এসেছেন, তাহলে আপনারা ধনী নন?
তাহলে জেনে রাখবেন যতই বংশ টাকা থাকুক না কেন এসবের অহংকার করতে নেই, তাহলে মহাপ্রভু কৃপা করবে না। আজি গরিব লোকের কি সুবিধা, আজি যাইতে কারো নাই গো বাধা। হায়রে গরিব দুঃখীর, গরিব দুঃখীর কি যে সুবিধা, গাড়ি চলতে নাই কোনো বাধা। আচ্ছা এবার হাত তুলুন কারা কারা গরিব আছেন। না, তার মানে সবাই ধনী। তা কারা কারা গরিব আছেন একটু হাত তুলেন দেখি। হ্যাঁ আচ্ছা, মনে মনে ভাবতে হবে আমার কিছু নেই, আমি কাঙাল, তাহলেই তো মহাপ্রভু কৃপা করবে। আজি গরিব লোকের কি সুবিধা, যাইতে কারো নাই গো বাধা। ওই আজি গরিব দুঃখীর, গরিব দুঃখীর কি যে সুবিধা, গাড়ি চলতে নাই কোনো বাধা। ও দিলে ভক্তি মাসুল নববিদায় ব্রজের ঠিকানে পাওয়া যায়। ওরে ভক্তি মাসুল নববিদা টিকেট পাওয়া যায়। ও দিলে ভক্তি মাসুল নববিদায় ব্রজের ঠিকানে পাওয়া যায়। ও দিলে ভক্তি মাসুল নববৃদা ব্রজের টিকিট পাওয়া যায়। ওরে আইলো রে চৈতন্যের গাড়ি সোনার নদিয়ায়, ওরে আইলো রে চৈতন্যের গাড়ি সোনার নদিয়ায়। তাহলে চৈতন্যের গাড়ির যদি টিকিট পেতে হয় তাহলে কি করতে হবে? বলে হৃদয়ে যদি ভক্তি থাকে তাহলেই সে চৈতন্যের গাড়িতে চড়তে পারবে। হৃদয়ে শুদ্ধ ভক্তি যার হৃদয়ে আছে সেই তো আমার মহাপ্রভুর চৈতন্যের গাড়িতে চড়তে পেরেছে। অদিন শরৎ বলে যাহার কাছে আমার রাধা রানীর ছাপরাস গয়াছে। অধীন শরৎ বলে, শরৎ বলে যাহার কাছে আমার রাধা রানীর ছাপরাস গয়াছে। অধীন শরৎ বলে যাহার কাছে ওই আমার রাধা রানীর ছাপরাস গয়াছে। অধীন শরৎ শরৎ বলে, শরৎ বলে কারো গো কাছে আমার রাধা রানীর সারপ্রাইজ গয়াছে। আচ্ছা তাহলে খালি আনন্দ করলে চলবে না, মা গানের ভিতরে প্রবেশ করতে হবে। বলে শরৎ বলে যাহার কাছে আমার রাধারানীর চাপরাস আছে, তাহলে যার কাছে রাধারানীর সার্টিফিকেট আছে তিনিই পারবেন সেই নববিধা ভক্তির মাধ্যমেই সেই শ্রীধাম বৃন্দাবনে যেতে। অদিন শরৎ বলে যাহার কাছে আমার রাধা রানীর চারপাশ ঘোরাছে। অধীন শরৎ বলে, শরৎ বলে যাহার কাছে আমার রাধা রানীর সারপ্রাস গয়াছে। ও সেজন ফার্স্ট ক্লাসে টিকিট খাইটা ব্রজধামে যায়নি তাই ও সেজন হরি বল। ফার্স্ট ক্লাসে টিকিট কাইটা সেজন ব্রজধামে যায়। ও সে ফার্স্ট ক্লাসে টিকিট খাইটা ব্রজধামে ও যায়। তারা ব্রাস গেলাছে টিকেট পাইয়া তারা ব্রজধামে ও যায়। তারা ব্রজধামে যায়। ও তারা ব্রজধামে যায়। ও তারা ব্রজধামে যায়। তারা ব্রজধামে যায়। ও তারা ফার্স্ট ক্লাসে টিকিট কাইটা ব্রজধামে যায়। তারা ফার্স্ট ক্লাসে টিকিট কাইটা ব্রজধামে যায়। তারা ব্রজধামে যায়। তারা ব্রজধামে যায়। তারা ব্রজধামে যায়। তারা
ব্রজধামে যায় তারা ফার্স্ট গেলা নিতাই গৌর হরি হরি ব্রজধামে যায় চজন পাঁচটা সেহটি কটে কাইটা ব্রজধামে যায় আরে আইলো রে ছই তন্নের গাড়ি সোনার নদিয়ায় ওই রে আইলো রে সই তন্নের গাড়ি সোনার নদী মহাপ্রভু কি জয় ভক্তবৃন্দ কি জয়। রাধা রানী কি শ্যাম সুন্দর কি কেউ ভয় বলছেন না তো জয় বলছেন তো না চিৎকার করে বলবেন রাধা রানী কি জয় রাধা রানী কি শ্যাম সুন্দর কি জগন্নাথ কি বলরাম কি সুভদ্রা মাতা কি মহাদেব কি হনুমান জি কি আপন আপন গুরুদেব কি সাধু গুরু বৈষ্ণব কি যারা উলুধ্বনি দিচ্ছেন না তাদের কি জয় আজ মহাপ্রভু সেই চৈতন্যের গাড়িতে চড়িয়ে সকল ভক্তগণকে নিয়ে তিনি আজ কীর্তন করে যাচ্ছেন কাকে সঙ্গে নিয়ে না আমার নিত্যানন্দ প্রভুকে সঙ্গে নিয়ে আজ অক্রুদ পর মহানন্দ নিত্যানন্দ রায় ও হাইরে ক্রুদ পরম গনন্দ নিত্যানন্দ রায় ও হায় রে অক্রুদ পর মহানন্দ নিত্যানন্দ রায় ও হাইরে ক্রুদ পরম গনন্দ নিত্যানন্দ রায় আপনারা সবাই একটু বড় হন জায়গা আছে আপনার পেছনে একটু যান হাইরে অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায় ও হাইরে অভিমান শূন্য নিতাই নগ রে বেরা হায়রে অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায় ও হাইরে অভিমান শূন্য নিতাই নগ রে বেড়ায় ও হাইরে অক্রুদ পরমানন্দ নিত্যানন্দ রায় ও হাইরে ক্রুদ পরম গনন্দ নিত্যানন্দ রায় নিতাই যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি হাইরে যারে দেখে তারে গো বলে যন্ত্রে তৃণ ধরি ও তোমরা আমার কিনিয়ালো ভজ গৌর হরি ও তোমরা আমার কিনিয়ালো হে বলো গৌর হরি ও তোমরা আমার কিনিয়ালো বলো গৌর হরি ও তোমরা আমার কিনিয়ালো বলো গৌর হরি ও হায়রে অক্রুদ পরমানন্দ নিত্যানন্দ রায় ও হায়রে অক্রুদ পরমানন্দ নিত্যানন্দ রায় হায়রে পতিত চণ্ডাল জনার দ্বারে তাহারে গিয়া হাইরে প্রতীত কাঙ্গাল রে জন দাঁড়ে দাঁড়ে গিয়া নিতাই হরি নাম মহামন্ত্র দিলেন বিলাইয়া ও নিতাই হরির নাম ও নিতাই হরির নাম হরি। মহামন্ত্র দিলেন বিলাইয়া ও হায়রে অক্রুদ পরমানন্দ নিত্যানন্দ রায় ও হায়রে অক্রুদ পরমানন্দ নিত্যানন্দ রায় আরে হেন অবতারে যারো রতি নাহাজন মিল ও হায়রে হেন অবতারে যারো রতি নাহাজনে মিল অয়রে লুচন হরি 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 সেই পাপিয়া আইলো
লুচনে বলে সেই পাপি আইলো আহারো গেল। হায়রে লুচন বলে সেই পাপি আইলো আর গেল। আরে এত বলি নিত্যানন্দ ভূমে গহরি যায়। হায়রে তো বলি নিত্যানন্দ ভূমে গহরি যায়। রে সোনার কত যেন ধুলাতে লুটায়। ও হায়রে সোনার পরে বত যেন দুলাতে লুটায়। রে সোমের উপর কত যেন ধুলাতে লুটায়। ওরে সুমের পর্বত যেন দুলাতে লুটায়। রে ধুলাতে লুটায়। ওরে দুলাতে লুটায়। রে সোনার উপর কত যেন ধুলাতে লুটায়। ওরে সুমের পর্বত যেন দুলাতে লুটায়। ওরে ধুলাতে লুটায়। ওরে দুলাতে লুটায়। রে সোমের উপর কত যেন ধুলাতে লুটায়। ওরে সুমের পর কত যেন দুলাতে লুটায়। আজি অক্রুধ পরমানন্দ নিত্যানন্দ রায়। ও হায়রে অকৃত পরমানন্দ নিত্যানন্দ মহাপ্রভু কি, মহাপ্রভু কি, নিত্যানন্দ প্রভু কি, ভক্তবৃন্দ কি। ভক্তবৃন্দের সকলের চরণে নিবেদন, আপনারা যে যার জায়গায় বসে পড়ুন, কেউ আর দাঁড়াবেন না। আমরা শেষ প্রান্তে আবার দাঁড়াবো। আপনারা যারা আছেন মায়েরা বাবারা সবাই মিলে একটু বসে পড়ুন। নিতাই গৌর হরি বল। হরি হরি বল। আজ মহাপ্রভু যখন মা